আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে কুরবানির উদ্দেশ্য এবং আমরা যে লোক দেখানো কুরবানি করি সেটা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা যে কুরবানি করি, এই কুরবানি করার উদ্দেশ্য কি? সূরা হজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ আমরা কুরবানি করব তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ ভীতি অর্জন করার জন্য। সূরা কাউসার সূরা নম্বর 108 আয়াত নম্বর 2, মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সূরা আনআম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব, তার কোনো শরীক নেই। অর্থাৎ আমাদের কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, এবং কুরবানির উদ্দেশ্য হবে তাকওয়া অর্জন করা। আর এই কুরবানি যদি আমরা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করি, তাহলে কিন্তু সেটা কুরবানি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কেননা লোক দেখানো আমলকে বলা হয় রিয়া, আর মুসলমানদের রিয়া এটা হলো ছোট শিরকের অন্তর্ভুক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রিয়া থেকে সতর্ক করেছেন। মুসনাদ আহমদ বুলুগুল মারাম 1484 নম্বর হাদিস, সহিহ হাদিসে কুদসি হাদিস নম্বর 7। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর সবচেয়ে অধিক ভয় করি শিরক আসগর বা ছোট শিরকের। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ওয়ামা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, শিরক আসগর বা ছোট শিরক কি জিনিস? তিনি বললেন, ক্বালা রিয়াউ, রিয়া বা লোক দেখানো আমল। রিয়াদুস সালিহিন হাদিস নম্বর 8। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি তোমাদের অন্তর এবং আমল দেখেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ এবং আমাদের আকৃতি দেখেন না, বরং আমাদের অন্তর এবং আমল দেখেন। আর প্রত্যেকটা আমল এটা কিন্তু নিয়তের উপর নির্ভরশীল। এখন আপনার নিয়ত যদি মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে কিন্তু আপনার ইবাদতটা কবুল হবে না। আপনার নিয়ত যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে হয়, যে আমি মানুষকে দেখিয়ে কোরবানি করব, যে আমি কত বড় কোরবানি করছি, মানুষ যদি আমি কোরবানি না করি তাহলে মানুষ কি বলবে, এই ধরনের যদি চিন্তা ভাবনা আপনার থাকে, তাহলে এই চিন্তা ভাবনাগুলোকে আপনি আপনার অন্তর থেকে বের করে দিন। বরং কেবলমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আপনি কোরবানি করুন। একমাত্র তার সন্তুষ্টির জন্যই আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।